আমি শততী মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, যেমন কি স্যার বললেন। আর আমি এখন দিল্লিতে থাকি। আর আহ, যেভাবে আজকের মিটিংটা শুরু হলো, শুরুয়াতটাই হলো মোটিভেশন দিয়ে। ইয়েস, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেম প্রোগ্রাম হতে পারে, সেম এর থেকেও বড় করে প্রোগ্রাম হতে পারে। আমি বাঙালিদেরকে এইভাবে দেখি, মানে আমি নিজে বাঙালি, আর আমি নিজেদেরকে এইভাবে দেখি যে আমরা শিয়াল প্রজাতির। একটা শিয়াল হুক্কা হুয়া করলে সবাই একসাথে করি আমরা। আর এটা অনেক জায়গায় আমরা প্রমাণ করেছি, খাস করে রিয়ালিটি শোতে, যেখানে বাঙালিরা শুধু একবার যদি কেউ ওখানে পার্টিসিপেট করেছে, রিক্সাওয়ালাদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন থাকে, তারাও বসে বসে ভোটিং করে। তো বাঙালি মানেই এরকমই একটা ব্যাপার। আর একতা, সরল সিধা, যেটা একটা মন দিয়ে কোনো কাজ করা, এগুলো বাঙালির রক্তে আছে। রিসেন্টলি হয়তো হতে পারে অনেক কলিযুগ এখানে, তো অনেক রকম ভাবে মানুষ সেটাকে বোঝার চেষ্টা করছে না। কিন্তু আমি মনে করি এখানে যে এই 28 জন আমরা বসে আছি না, এই 28 জন, 28,000 লোককে চাইলে 2 মাসের মধ্যে এই এই মিটিং এ নিয়ে আসতে পারে। এবং এরকমও হতে পারে যে আমাদেরকে রোজ রোজ বাংলা মিটিং দিতে হচ্ছে। এর একটাই কারণ, কারণ আমরা যদি প্রসেসটাকে, কনসেপ্টটাকে পুরোপুরি মন থেকে বুঝে নিই, তাহলেই কাজটা হবে। আমরা বাঙালিরা মাঠে ঘাটেও কাজ করতে পারি, আমরা বাঙালিরা রাস্তায়ও কাজ করতে পারি, দোকানেও কাজ করতে পারি, হাই ফাই লেভেলেও কাজ করতে পারি। আমরা যা মনে করি সেটা করে দেখাই। এটা বাঙালি আজকের থেকে নয়, এটা আজকের থেকে নয়। আমি বেশি একটু বাঙালি বাঙালি করছি, বাট এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি। অনেক জিনিস যেগুলো বাংলা থেকে শুরু হয়েছিল, ইতিহাস বলে, যেগুলো বাংলা থেকে শুরু হয়েছিল। আর বাঙালিদের ব্রেন, বাঙালিদের মাছ ভাত খাওয়া ব্রেনের সাথে কম্পিটিশন করা খুব মুশকিল। ছাড়ুন, আমি সে কথাগুলো পরে বলবো, আমরা সবাই সেটা জানি। প্লিজ যারা আছেন তারা ছেড়ে যাবেন না মিটিংটাকে। 28 জনের মধ্যে 24 জন হয়ে গেল। আমি রিকোয়েস্ট করব, পারলে আজ আরো কিছু জনকে কল করে, এখনো ডেকে নিন, এখনো শুরু হয়নি। শুরু হলে আর এর ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক করে বোঝেন যে কি অ্যাকচুয়ালি কি কি হতে চলেছে মোবাইল পেতে, আমি তো মনে করি 6 মাসের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো পুরো এক একটা দোকান আমাদের মোবাইল পের নামে হতে পারে, ভেন্ডার হতে পারে। আর সেটার জন্য খুব বেশি বাঙালিরা ভালোবাসা দিয়ে মানুষকে জিততেও জানে। তো যদি আমরা ঠিক ঠিক প্রসেসে ঠিকভাবে বুঝে এই কাজটাকে করতে পারি, আমরা সবাই, আমরা প্রত্যেকে এত বেশি কামাবো যে আমাদের জেনারেশন তিনটে জেনারেশন বসে বসে খাবে। আমি এটা এটা বলতে পারি। ডিজিটাল মার্কেটিং আজকের ডেটে কিভাবে আগিয়ে চলেছে আমরা প্রত্যেকে জানি। কিউআর কোড, ইউপিআই, এগুলো আমরা আগে ভয় পেতাম যে ফোনের মধ্যে অ্যাডপ্ট করব, তারপর হতে পারে আমাদের অ্যাকাউন্টই খালি হয়ে গেল। আজও অ্যাকাউন্ট খালি হচ্ছে। যারা সাইবার ক্রাইম করে তারা কিন্তু কোথাও আটকে নেই, কিন্তু তার উপরেও প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ চলছে, কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো বেশি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সময় সরকারও এর উপর কাজ করছে। আর আমরা প্রত্যেকে জানি যে আজকে যারা এই এই জিনিসটাকে অ্যাভয়েড করবে তারা কোথাও না কোথাও পিছিয়ে থাকবে, বিশেষ করে ইনকামের ক্ষেত্রে। আজকের ডেটে 10,000, 15,000, 20,000 চাকরির জন্য বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, মেয়েরা নিজেদের গ্রাম ছেড়ে, নিজেদের ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে, এদিকে ওদিকে, মানে স্টেট ছেড়ে এদিকে ওদিকে ঘুরে, মানে চলে যাচ্ছে। কেন না, 10-20 হাজার টাকার চাকরি এরকম আমি শয়ে শয়ে হাজারে হাজারে এক্সাম্পল দিতে পারবো। বাই নেম বাই ডেট দিতে পারবো তারা কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে। সে সেখানেও গিয়ে যে সুন্দরভাবে লাইফ চলছে তাই নয়, সেখানেও তারা টর্চার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই আজকের জেনারেশনকে আমরা বোঝাতে পারি যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং আমাদের মতো মানুষদের নয়, আমরা আমরা শিখছি তাদের ফিঙ্গার টিপে, তাদের জন্য একটা ফিঙ্গার টিপে, আর আমরা শিখছি। অ্যান্ড্রয়েড ফোনটা ওদের এই ফিঙ্গার টিপে থাকে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস শিখছি। তো যদি আমরা এই প্ল্যাটফর্মটাকে ভালো করে বুঝে নিতে পারি, আমাদের বাচ্চাদেরকেও বোঝাতে পারি, এবং তারাও যদি এগিয়ে আসে, তাহলে ইন্ডিয়াতে একটা দোকানও মোবাইল পে অ্যাকসেপ্টেড হেয়ার এটা লেখা কোথাও মানে বাকি থাকবে না।
মোবাইল পের কিউআর প্রত্যেকটা দোকানে দেখা যাবে। তো চলুন আমি কেন কথাগুলো বলছি এগুলো একটু বোঝানোর জন্য আমার স্ক্রিনটাকে শেয়ার করব। আর যেটা সিআর সিং স্যার বানিয়েছেন সত্যি আমার ওটার উপর আমি যে হিন্দি মিটিংটা নিয়েছিলাম তার অনেক ডিমান্ড এসেছিল, এবং আমি আদায় সেটাকে কনভার্ট করে আপনাদেরকে দেখাতে চাইছি অ্যাকচুয়ালি যে এটা কি হবে, কি হতে চলেছে। সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের মোবাইল পেতে এখন মার্চেন্ট অ্যাডভাইজার নিয়ে খুব হাঙ্গামা হচ্ছে। মার্চেন্ট অ্যাডভাইজার যারা এই মার্চেন্ট অ্যাডভাইজার হবে তারা দোকান রেজিস্টার করতে পারবে। ওকে, আর এই মার্চেন্ট অ্যাডভাইজার হওয়ার জন্য একটা ছোট ফিস লাগে 1200 বা 1500। ওকে, আর এটা ফিসটা দিলে বা কারোর থেকে কাউকে মার্চেন্ট অ্যাডভাইজার বানালে কি হয় সেটারও একটা ক্যালকুলেশন আছে, সেটা অলরেডি আমি আগে প্রতি সপ্তাহে দেখাচ্ছি, আই থিঙ্ক সবাই জানে। তবে কাউকে যদি আমরা মার্চেন্ট অ্যাডভাইজার বানাই তাতে কি লাভ হবে, আমরা যদি নিজেরা মার্চেন্ট অ্যাডভাইজার বনি তাতে কি লাভ হবে, প্রত্যেকটা কথা আজকে ক্লিয়ারিটির সাথে আমি আপনাদেরকে বলবো। সবার প্রথমে আমরা নিজেরা মার্চেন্ট অ্যাডভাইজার বনলে আমাদের কি লাভ হবে। প্রথম লাভ হবে আমরা দোকানকে রেজিস্টার করতে পারবো। যে কোনো দোকান যেখানে আমরা জুতো, জামা কাপড়, গ্রসারি বা কোনো রেস্টুরেন্ট, কোনো বিউটি পার্লার, ডক্টর, যে কোনো দোকানকে আমরা রেজিস্টার করতে পারবো। বা যারা প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, যে কোনো সার্ভিসম্যান যারা সার্ভিস দেয় তাদেরকেও আমরা রেজিস্টার করতে পারবো। মানে অ্যাকচুয়ালি আমাদের ঘরের খরচা যেখানে যেখানে হয় সেই প্রত্যেকটা দোকানকে আমরা রেজিস্টার করতে পারবো। ওকে, তার জন্য একটা ছোট্ট ফিস 1200 বা 1500। 1500 দিয়ে আমরা যদি করি তাহলে মানে আমরা যদি কাউকে রেজিস্টার করি তাহলে 30% সিধা সিধা আমাদের কাছে ক্যাশ চলে আসে। মানে কেউ যদি 1500 টাকা দিয়ে করে 450 টাকা আমাদের কাছে চলে আসে ডাইরেক্টে। ইনডাইরেক্টলি 10 লেভেল পর্যন্ত আমাদের ইনকাম আসে। সেটা হচ্ছে সেকেন্ড লেভেল থেকে, মানে আমরা তো কাউকে করলাম মার্চেন্ট অ্যাডভাইজার, তারা যদি কাউকে মার্চেন্ট অ্যাডভাইস করে, মার্চেন্ট অ্যাডভাইজার হওয়ার জন্য অ্যাডভাইস করে, তাহলে সেখান থেকে 40 টাকা, থার্ড লেভেল থেকে 35, ফোর্থ লেভেল থেকে 25, এবং ফিফথ থেকে 20 টাকা। কিন্তু 6 to 10th লেভেল থেকে 15 টাকা 15 টাকা করে। ওকে, তো 10 লেভেল থেকে আমরা ইনকাম পাবো। আর আমরা জানি যে আমরা কাউকে 10 জনকে মার্চেন্ট অ্যাডভাইজার বানালাম, তারা 10 10 জন করে বানালো মানে 100 জন, তারা 10 10 জন করে বানালো মানে 1000 জন, তারা 10 10 জন মানে 10,000, তারা 10 10 জন মানে 1 লাখ। মানে 5 লেভেলে 1 লাখ টিম আমাদের 10 জনের কাউন্টে আরামসে হতে পারে। মানে আরো যখন 10 লেভেল পর্যন্ত পৌঁছাবো সেখানে টিমটা ভাবুন, সেখানে কোটি লোকের টিমও হতে পারে। আর সেই টিমের থেকে যদি 15 টাকা এক একদিনে যদি 1000 লোক ও মার্চেন্ট অ্যাডভাইজার হয় আর 15 টাকা আমাদের কাছে আসে, তাহলে 15,000 টাকা পার ডে আমাদের ইনকাম আসতে পারে। মানে কোটি কোটি লোকের টিম, আর তার থেকে 1000 লোক 15 টাকা দিয়েছে। এরকম দেখা যেতে পারে যে 6টা লেভেল থেকে 15 টাকা, না তো 6 লেভেলে 1000 লোক করেছে, 7th লেভেলে 500 লোক করেছে, 8th লেভেলে 300 করেছে, 9th লেভেলে 200 করেছে, আর 10th লেভেলে 100 করেছে। তো এই সবগুলো কাউন্ট করুন 15 টাকা করে, ভাবুন যে আমাদের কাছে কত টাকা আসতে পারে। ইয়েস, আমরা আজ হয়তো সেটা বুঝতে পারছি না, কিন্তু ইন ফিউচার আমাদের কাছে এই টাকাগুলো যখন আসবে, আসছে এখন তো অবশ্যই আসছে, ইন ফিউচার যখন ওই টাকাগুলো আসবে আমাদের বিলিভ করা ছাড়া আর কিছু কাজ থাকবে না। কিন্তু এটা কিভাবে আসবে? আচ্ছা, এটা তো হলো জাস্ট আমাদের ওয়ান টাইম ইনকাম। মানে একজন কেউ মার্চেন্ট অ্যাডভাইজার হয়ে গেলে সেই মার্চেন্ট অ্যাডভাইজারের থেকে যে টাকাটা পাওয়ার আমরা ওয়ান টাইম পেয়ে গেলাম। কিন্তু এখান থেকে আমরা লাইফ টাইম ইনকাম কিভাবে পাবো? লাইফ টাইম ইনকাম আমরা পাবো ভেন্ডার বানিয়ে, মানে দোকানদারকে আমাদের সাথে জুড়ে। আমরা প্রত্যেকে জানি যে আজকে ডিজিটাল ভারতে আমরা যে ডিজিটাল পেমেন্ট প্রসেস মানে ইউপিআই কে যেটা ইউজ করি, সেটা কিভাবে করি? স্ক্যান করে, কিউআর কোডকে ইউজ করে, তাই না? এবং প্রত্যেকটা দোকানে গুগল পে, ফোন পে, পেটিএম এই সমস্ত যে স্ক্যানার লাগানো থাকে, কিউআর লাগানো থাকে, আমরা সেটাকে স্ক্যান করি আর সেখানে আমরা পেমেন্ট করি ভেরি ইজি প্রসেসে। আর এটা আজকের যুগে আমাদের কাছে এতটাই ইজি হয়ে গেছে যে একটা সবজিওয়ালা পর্যন্ত সেখানে স্ক্যানার রাখছে, কিউআর কোড রাখছে, হ্যাঁ না? তাদের কাছে ইজি প্রসেস কি, তারা যখন ওই পেমেন্টটা নিচ্ছে তারা 2 টাকা 4 টাকা ওটাও নিতে পারছে খুচরোর অভাবে। বা যেটা আমাদের ক্যাশলেস ইন্ডিয়া, ক্যাশলেস ওয়ার্ল্ড, শুধু ক্যাশলেস ইন্ডিয়া না, ক্যাশলেস ওয়ার্ল্ডের উপরেও কাজ হচ্ছে, ডিজিটাল মানিতে কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তো এই যে কাজগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কেন? কারণ ক্যাশটা আরো কমিয়ে দেওয়ার জন্য।
তো যখন আমরা ক্যাশ দিয়ে করছি না, কারণ এতে আমাদের সুবিধাটা কি হচ্ছে, যে 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 গ্রাহক মানে যে কিনতে যাচ্ছে সে আরামসে 2 টাকা 4 টাকাও পেমেন্ট করতে পারছে, যে নিচ্ছে পেমেন্টটা সেও আরামসে নিতে পারছে, তাকে ছাড় দিতে হচ্ছে না, হ্যাঁ না? কিন্তু এখানেও কিছু, এই প্রসেসের মধ্যেও কিছু জিনিস এমন আসতে চলেছে যেগুলো হয়তো দোকানদারের ওপর লাগু হবে, এবং আমরা যারা ইউজার হচ্ছে আমাদের জন্য কিছু লাগু হবে না, কিন্তু আমরা তো সেখান থেকে কিছু পাচ্ছি না। বাট দোকানদারের জন্য হতে পারে সেটা খুব একটা ভালো নিউজ হবে না, কিন্তু তারা যদি মোবাইল পের সাথে জোড়ে তাহলে তাদের জন্য কি প্রফিটটা হবে, সেটা আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই একটা পোস্টারের মাধ্যমে, যেখানে কিনা ক্লিয়ারলি বলা হয়েছে যে আমরা যখন দোকানদারের কাছে যাব তখন দোকানদারকে আমরা কিভাবে বোঝাবো। সবার আগে বলি, যেটা আমি বলছিলাম যে ওয়ান টাইম ইনকাম তো আমরা কাউকে যখন বানাচ্ছি তখন পাচ্ছি, কিন্তু আমরা লাইফ টাইম আমাদের, আমি কি বললাম, 3rd জেনারেশন পর্যন্ত, মানে 3 জেনারেশন আমাদের বসে খাবে, সেটা কিভাবে, সেটার তো একটা প্রুফ হতে হবে না? তো সেটার প্রুফ এটা যে আমরা যদি কোনো দোকানকে রেজিস্টার করি আর সেখানে কিউআর লাগাই, সেখানে প্রতিনিয়ত যে ট্রানজেকশন গুলো হবে সেই ট্রানজেকশনের কমিশন, যেহেতু আমরা মার্চেন্ট অ্যাডভাইজার, অনলি আমরা কোনো দোকানকে রেজিস্টার করতে পারবো, ভেন্ডার বানাতে পারবো। তো আমরা যখন সেই কোনো একটা দোকানকে নিজস্ব দোকান বানাবো, মানে তাকে ভেন্ডার বানাবো, তখন সেই ভেন্ডারের সারা দিন, সারা মাস, সারা বছর যখন যখন ট্রানজেকশন হবে সেই ট্রানজেকশনের ডিস্ট্রিবিউশন কমিশনের 5% আমি আমার বাড়ি বসে পাবো। মিনস আমরা একটা দোকানকে যদি টার্গেট করি, যে টাকাটা পারবো, আমরা 10টা দোকান যদি টার্গেট করি, 10 গুণ 100টা দোকান করলে 100 গুণ, 500টা দোকান করলে 500। যেমন স্যার বললেন আমার টার্গেট 500টা দোকান আমি করব, যেমন আমার টার্গেট, আমি 1000 দোকান তো সবার আগে টার্গেট নিয়েছি, এরপর যখন আমার সেটা কমপ্লিট হয়ে যাবে জানি না তারপরে আর কত করব, আমি করবই, এটা আমার, মানে আমার এটার দৃঢ় সংঘবদ্ধ যে আমি করবই, এটা আমার দৃঢ়তা, আমি করব। তো এরকম যদি প্রত্যেকটা মানুষ নেয় তাদের কি লাভ হবে, তাদের এইটা লাভ হবে, আমাদের এটা লাভ হবে, আমরা যে দোকানগুলোকে কিউআর লাগাচ্ছি সেই কিউআর এ প্রতিনিয়ত, আজ পর্যন্ত কিউআর এ পেমেন্ট করে না গ্রাহক কিছু পেয়েছে আর না হি দোকানদার কিছু পেয়েছে, বাট এখানে উভয়েই পাবে, উভয়েই একটা ভালো ইনকাম পাবে। সে ভালো ইনকামটা কত বড় আমি সেটা এই এই পোস্টারটা এক্সপ্লেন করার পর আমি ক্যালকুলেশন করেও দেখাবো, ঠিক আছে? মন দিয়ে শুনবেন যে এখানে আমাদের লাভ কি আমি বলে দিলাম, যে দোকানে রেজিস্ট্রেশন করলে সেখানে যে ট্রানজেকশন গুলো হবে তার ডিস্ট্রিবিউশন কমিশনের 5% আমরা রেগুলার পাবো। আমাদের লোকেরা যাদেরকে আমরা অ্যাডভাইজার বানাচ্ছি তারাও যদি দোকান করে, মানে আমার টিমেও অনেকগুলো দোকান হয়ে গেল, 10,000 দোকান হলো, সেই দোকান থেকেও আমি কি পাবো সেটাও আমি এক্সপ্লেন করব। আর দোকানদার কি পাবে সেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, ওকে? এর মধ্যে 2-1টা পয়েন্ট আমি এক্সট্রা জুড়ে বলবো, তার আগে এখানে যে পোস্টারে বলা হয়েছে সেটা আমি সবার আগে বলি। যেমন রাজন সিং, মানে আমাদের মতনই কোনো একটা ব্যক্তি, সে একটা দোকানকে রেজিস্টার করতে গেছে, সে কি বলেছে কথোপকথনের মাধ্যমে, নমস্কার স্যার, আমার নাম রাজন সিং, আমি মোবাইল পে মার্চেন্ট অ্যাডভাইজার, আমি আপনাকে ভেন্ডার রেজিস্ট্রেশন করতে এবং আপনার ব্যবসার কিউআর কোড পেমেন্ট মেনে নিতে, মানে কিউআর কোড লাগাতে মোবাইল পে কিভাবে সাহায্য করতে পারে সেটা জানাতে এসেছি, মানে কিউআর কোড আপনি যদি লাগান তাহলে মোবাইল পে আপনাকে কিভাবে বিজনেসটাকে গ্রো করার সাহায্য করবে সেটা আমি আপনাকে জানাতে এসেছি। দোকানদার, আচ্ছা বলুন তো এতে আমার কি সুবিধা হবে? রাজন সিং বলছে, স্যার আপনি আগে বলুন আপনার এখানে রোজ লাগভগ কতজন গ্রাহক কিউআর কোড দিয়ে পেমেন্ট করেন? তো দোকানদার বলছে মোটামুটি 60, 40 থেকে 60 জন। ওকে, তাহলে তো রাজন সিং তখন বলছেন তাহলে আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে কিছু ডিসকাউন্ট পান? ওকে, এবং রাজন সিং বলছে খুব ভালো স্যার, আপনি কি আপনার গ্রাহকদের কাছ থেকে কিছু ডিসকাউন্ট পান, মানে গ্রাহকদের পেমেন্টের থেকে কিছু পান? তো সরি, ডিসকাউন্ট দেন হবে এটা, ওকে, ডিসকাউন্ট দেন, আপনি কি গ্রাহকদের কিছু ডিসকাউন্ট দেন? তো এখানে দোকানদার বলছে হ্যাঁ, কখনো কখনো 5%, কখনো 10% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়, দিতে হয়। আর যদি ক্যাশ না থাকে তাহলে কি সরি এটা না, অ্যাকচুয়াল ওটা নয় মনে হচ্ছে, ইয়েস, সরি,
এইটা ওকে। আমি এখানে আরেকবার পড়বো, ওটা আমার গলত একটা ইয়ে ছিল। রাজন সিং, প্রথম থেকে শুরু করছি কারণ ওটা আমার ওই পোস্টারটা গলত ছিল, এই পোস্টারটা অ্যাকচুয়ালি রাইট পোস্টার। রাজন সিং একটা মার্চেন্ট অ্যাডভাইজার, সে একটা দোকানে গিয়ে দোকানদারকে বোঝাচ্ছে, নমস্কার স্যার, আমার নাম রাজন সিং, আমি মোবাইল পে কোম্পানির একজন মার্চেন্ট অ্যাডভাইজার। আমাদের কোম্পানিতে আমাদের দোকানের পরিষেবা প্রদানকারীদের ভেন্ডার রেজিস্ট্রেশন করা এবং তাদের দোকানে কিউআর কোড প্রদানের দায়িত্ব দিয়েছে আমাকে। ওকে। তো দোকানদার বলছে, আচ্ছা বলুন এতে আমার কি লাভ হবে। রাজন সিং বলছে, স্যার আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, আপনার দোকানে প্রতিদিন কতজন কিউআর কোড দিয়ে পেমেন্ট করেন? প্রায় 50 থেকে 60 জন, দোকানদার উত্তর দিচ্ছে। খুব ভালো। স্যার আপনি কি আপনাদের আহ, আপনাদের উম, আপনার গ্রাহকদের মাঝে মাঝে ডিসকাউন্ট দেন? রাজন সিং সবার আগে এটা কোশ্চেন করছে। তো যখনই আমরা কোনো দোকানদারকে ভেন্ডার রেজিস্ট্রেশন করতে যাব, এই কোশ্চেন গুলো খুব দরকার। কতজন সেই দোকানে আসে প্রতিদিন, বা সে তাদের গ্রাহকদের একটা ডিসকাউন্ট দেয় কিনা, এটা জানার খুব দরকার। তো সবার প্রথম কোশ্চেন এই দুটো যেন সবাই করি আমরা, সেটার জন্য এখানে বলা হয়েছে। তখন দোকানদার দেখুন হেসে হেসে বলছে, ইয়েস, আমি কখনো 5%, কখনো 10% পর্যন্ত দিই। আর এটা আমি নিজে এটা করে দেখেছি। আমিও 4-5টা দোকানকে রেজিস্টার করেছি, এবং তার যখনই সেখানে কোনো জিনিস আমি কিনতে গেছি, আমি প্রথম দিন যখন কেনাকাটি করেছি, আমি সেখানে জিজ্ঞাসা করেছি যে স্যার ডিসকাউন্ট হবে? উনি আরামসে হাসতে হাসতে, হ্যাঁ ঠিক আছে, এত টাকা ডিসকাউন্ট। কোনো কোনো দোকানে তো ডিসকাউন্ট পেলে থেকে নির্ধারণ করা থাকে, তখন বিল বানানোর সময় তারা নিজেরাই বলে দেয়, ইয়েস 10% আমার এখানে ডিসকাউন্ট অলরেডি আপনার বিলে আপনি দেখতে পাবেন। তো এটা ডিসকাউন্টটা প্রত্যেকে দেয়, প্রত্যেকে যে জিনিসগুলো বিক্রি করে সেই জিনিসগুলোর মার্জিন রেখে তারপর বিক্রি করে। আর কত টাকা তারা ডিসকাউন্টের নামে তারা আমাদেরকে প্রলোভন দেয় দোকানদাররা, যে আপনি যদি আমার দোকান থেকে কেনেন এত টাকা ডিসকাউন্ট পাবেন। তো এটা প্রত্যেকটা দোকানদার দেয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দোকানদার। তো তারপর রাজন সিং বলছে, আর এইসব গ্রাহক কি সবসময় আপনার দোকানেই ফিরে আসেন? তখন দোকানদার বলছে, না, কয়েকজন আবার আসে, কিন্তু বেশিরভাগ অন্য দোকান থেকেও কেনাকাটি করে। এবার এটা দেখুন রাজন সিং তখন কি বলছে, এখানেই আসল পার্থক্য স্যার। মানে মোবাইল পের সাথে আমাদের অন্য অ্যাপ্লিকেশন গুলোর পার্থক্যটা রাজন সিং এখানে বুঝিয়েছে। আমাদের কোম্পানি ফোন পে, গুগল পে, পেটিএম এর মতোই একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, এবং আরবিআই এর নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এটা সবার আগে দোকানদারকে জানানো খুব দরকার, কারণ যখন কোনো দোকানদার ট্রানজেকশনের মামলা আসে, তখন কিন্তু সে একটা, যেখানে সে ভরসা করতে পারবে সেখানেই সে জুড়বে। তো যখন আমরা কথা বলতে শুরু করব, সবার আগে আমাদের এটা অবশ্যই বলতে হবে যে আহ, এখানেই আমাদের এখানেই আমাদের আর অন্য কোম্পানির মধ্যে পার্থক্যটা সবার আগে বলতে হবে। আর সিমিলারিটিও, যে আরবিআই রেজিস্টার্ড কোম্পানি, এটা বলার দরকার, তাকে আমরা সবার প্রথমে ভরসা দিয়ে দিলাম, তাই না? তো তবে আমাদের সিস্টেম, এখানে পার্থক্য কি বলছে, তবে আমাদের সিস্টেম এমনই একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, সিস্টেমে এমনই একটি বিশেষ ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা গ্রাহকরা শুধু পেমেন্টই করবেন না, ধীরে ধীরে আপনার গ্রাহক স্থায়ী পেমেন্ট, আপনার গ্রাহক আপনার স্থায়ী মানে পার্মানেন্ট গ্রাহক হয়ে উঠতে পারে। ঠিক আছে? স্থায়ী গ্রাহক আপনার পার্মানেন্ট গ্রাহক হয়ে উঠতে পারে, এটা বলা খুব জরুরি, তাই না? কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আপনিও সুবিধা পেতে পারেন। মানে মানে আপনি যদি শুধু 10 মিনিট সময় দিতে পারেন, তাহলে আমি পুরো সিস্টেমটাকে বুঝিয়ে বলতে পারি। তো দোকানদার বললেন, তাহলে বলুন কি সিস্টেম। ধন্যবাদ স্যার। আমরা আপনাদের দোকানে মোবাইল পে কিউএল আমরা আপনাদের দোকানে মোবাইল পে কিউআর কোড লাগিয়ে দেব। ওকে। তো সবার আগে যখন কিউআর কোড লাগানো হবে মোবাইল পে, তো পেমেন্ট সফল হবে, অ্যান্ড টাকাটার সাথে সাথে আপনার ওয়ালেট ওয়ালেটে জমা হয়ে যাবে। এই জন্য আপনাকে শুধুমাত্র মোবাইল পে অ্যাপ ডাউনলোড করে ভেন্ডার হিসেবে রেজিস্টার করতে হবে। মানে ভেরি সিম্পল। আর এটা অলরেডি ওই দোকানদার আরো কিছু কোম্পানির সাথে অলরেডি করে রেখেছে, তো এখানে কোনো প্রবলেম নেই। এরপর দোকানদার কোশ্চেন করছে, এর জন্য কি আমাকে কোনো টাকা দিতে হবে? এটা প্রত্যেকটা দোকানদার করে, প্রত্যেকটা দোকানদারকে এর জন্য কি ফিজ লাগবে, এটা কিন্তু দোকানদার জিজ্ঞাসা করে। রাজন সিং বলছে, একেবারেই নয়।
ভেন্ডার রেজিস্ট্রেশন এবং কিউআর কোড সম্পূর্ণ বিনামূল্যে, মানে ফ্রিতে লাগানো হবে। ওকে, আপনি আজ যে ডিসকাউন্ট সরাসরি গ্রাহকদের দেন, সেই সুবিধাটাই আপনার আমাদের সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে। মানে দোকানদার যে ডিসকাউন্টটা গ্রাহককে সরাসরি দিচ্ছে, সেটা মোবাইল পের অ্যাপ থ্রু দেওয়া হবে। ওকে, তখন দোকানদার জিজ্ঞেস করছে কিভাবে। এবার রাজন সিং বলছে, স্যার আপনি যে ডিসকাউন্ট সরাসরি প্রদান গ্রাহকদের দেন, সেই ডিসকাউন্টের অর্থ আমাদের কোম্পানিকে দিন। সেই ডিসকাউন্টের সুবিধা বা কমিশন আমাদের কোম্পানি গ্রাহকদের প্রদান করবে। মানে এখানে মোবাইল পে ভিতরে মাঝখানে জুড়ে গেল, মানে যেটা দোকানদার ডাইরেক্ট দিচ্ছিল সেটা গ্রাহককে মধ্যখানে আনা হলো, সেই ডিসকাউন্ট, এই সরি, গ্রাহক আর দোকানদারের মাঝখানে মোবাইল পে কে আনা হলো, যে মোবাইল পে অ্যাপ্লিকেশন দিয়ে তাদেরকে দেওয়া হবে। মানে কিউআর লাগালেই, যদি দোকানদার কিউআর লাগায়, তাহলে মোবাইল পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকের কাছে সেই পেমেন্টটা, মানে কেউ যদি এখানে পেমেন্ট করে, সেটা কিভাবে গ্রাহকের কাছে পৌঁছাবে সেটা রাজন সিং এবার বলছে। ধরুন একজন গ্রাহক আমাদের দোকান, আপনার দোকান থেকে 1,000 টাকা কেনাকাটা করলেন। তিনি যখন মোবাইল পে কিউআর স্ক্যান করে পেমেন্ট করবেন, তখন সঙ্গে সঙ্গে তার পেমেন্ট সফল হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর গ্রাহকের মোবাইলে একটি বার্তা যাবে, কমিশন রিওয়ার্ড পেয়েছেন। ভাবুন, যখনই কোনো দোকানে মোবাইল পে কিউআর লাগানো থাকবে, আমরা যখন পেমেন্ট করব, আমরা যদি রেজিস্টার্ড মোবাইল, মানে আমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকি মোবাইল পেতে আগে থেকে, মানে নতুন গ্রাহক যদি আমি হই, তাহলে আমার কাছে একটা বার্তা আসবে। মানে আমাদের যে নতুন কাস্টমার আসবে, সে তারা কিভাবে কাস্টমার অ্যাকুইজিশন, এখানে বোঝানো হচ্ছে যে এতদিন ধরে আমাদের টিম একটা একটা করে জমছিল, মানে তৈরি হচ্ছিল, আমরা যাকে রেফার করছিলাম সে জয়েন করছিল। এবার টিম কিভাবে মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, সেটা সিস্টেম এখানে বোঝানো হচ্ছে। সেটা বুঝুন ভালো করে। এই দোকানদার যাকেই আমরা রেজিস্ট্রেশন করছি বা যাকে বোঝাচ্ছি, সেটা কিন্তু আমার নিচে ডাউনলোড, মানে আপনার নিচে ডাউনলোড আপনি করছেন, মানে আপনার নিচে তাকে সবার প্রথমে ভেন্ডার, সরি, অ্যাজ এ ইউজার তাকে জয়েন করতে হবে, তারপর তার ভেন্ডার রেজিস্ট্রেশন হবে। মানে তার দোকান থেকে আমরা গ্রাহক কি করে পাবো, মানে আমরা মোবাইল পে টিম কি করে বাড়াতে পারবো, সেইটা সিস্টেম কিন্তু এখানে বলা হচ্ছে। যখনই কোনো নতুন কাস্টমার যারা ফোনপে, পেটিএম, অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করে মোবাইল পে কিউআর এ পেমেন্ট করবে, তো কোম্পানি তাদের কাছে একটা নোটিফিকেশন পাঠাবে যে আপনি যে পেমেন্টটা মোবাইল পে কিউআর এ করলেন, সেখান থেকে বা আপনি যেই টাকাটা দিয়ে কিনলেন, সেখানে আপনার একটা কমিশন বা রিওয়ার্ড পেয়েছেন আপনি, এটার নোটিফিকেশন যাবে ওই গ্রাহকের কাছে। ওকে, মানে নতুন কাস্টমারের কাছে। সেই বার্তার সঙ্গে, আচ্ছা এখানে দেখুন, আপনার রিওয়ার্ড আপনার রিওয়ার্ড পেতে নিচের লিঙ্ক ক্লিক করুন, মোবাইল পে অ্যাপ ডাউনলোড করুন এবং রেজিস্টার করুন বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আর সেই লিঙ্কটা কিন্তু দোকানদারের লিঙ্ক হবে। ওকে, তো সেই বার্তার সঙ্গে একটি রেজিস্ট্রেশন লিঙ্কও যাবে, যা আপনার দোকানের সঙ্গে সংযুক্ত থাকবে। ভাবুন, মানে দোকানদারের লিঙ্ক তাদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। তারা যদি, এবার রাজন সিং বলছে, যদি গ্রাহক সেই লিঙ্কের মাধ্যমে মোবাইল পে অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেন, তাহলে তিনি মোবাইল পে নেটওয়ার্কে আপনার ডাইরেক্ট কাস্টমার হিসাবে যুক্ত হয়ে যাবেন। আমি যেটা বললাম, মানে দোকানদারের ডাইরেক্টে সেই কাস্টমার গুলো অটোমেটিকলি জুড়ে যাবে, যেই তারা ওই লিঙ্কটাকে ক্লিক করে মোবাইল পে ডাউনলোড করবে। আমাদের কোম্পানি বহু ডিজিটাল পরিষেবা, আমাদের কোম্পানিতে বহু ডিজিটাল পরিষেবা রয়েছে। ভবিষ্যতে গ্রাহক যদি এই পরিষেবাগুলি ব্যবহার করেন, তাহলে কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আপনিও কমিশন বা সুবিধা পেতে পারেন। মানে ওই গ্রাহকগুলো, ওই কাস্টমার গুলো যেই মোবাইল পে ডাউনলোড করবে এবং অন্য অন্য পরিষেবা, মানে রিচার্জ করবে, ইলেকট্রিসিটি বিল দেবে, বা জামা কাপড় কিনবে, জুতো কিনবে, কারণ ওই দোকানে হতে পারে জামা কাপড় বিক্রি হচ্ছে, সে জুতো কিনবে, গ্রসারি কিনবে, কোথাও খাবার দাবার খাবে,
যেখানে যেখানে যে ট্রানজেকশন করবে বা অ্যাপ্লিকেশনের ভিতর দিয়ে যে 320টা রিটেল চেন ভেন্ডার আমাদের সাথে জুড়ে আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, মিন্ত্রা, যে কোনো যে কোনো কোম্পানির, রিলায়েন্স, যে কোনো কোম্পানির যখনই কোম্পানির ভাউচার গুলো ইউজ করবে সেখান থেকেও কমিশন জেনারেট হবে এবং সেই কমিশনের ভাগিদার কিন্তু ওই দোকানদার হবে, যেটা আজ পর্যন্ত হচ্ছিল না। কেউ যদি গ্রাহক, আমাদেরকে দোকানদারকে কি বোঝাতে হবে, কোনো গ্রাহক যদি যখন আপনার কাছে আসছে, সে আপনাকে পেমেন্ট দিচ্ছে, সে চলে যাচ্ছে, সে, আপনি নিজেই বললেন যে অন্য দোকানেও সে চলে যায়, আপনার কাছে জুতো আছে, অন্য দোকানেও জুতো আছে, সে অন্য দোকানেও যেতে পারে। কিন্তু যখন কোনো কাস্টমার আপনার সাথে জুড়ে যাবে, সে অন্য দোকানে গেলে সেই দোকান থেকেও কিছু খরিদারি করলে সেটাও আপনি পাবেন। এটাই এখানে বোঝানো হচ্ছে। ওকে, তো যখন দোকানদার সেটা বুঝে যাবে, রানসিং অর্থাৎ আপনার গ্রাহক শুধুমাত্র একবারের ক্রেতা হয়ে থাকবেন না, মানে একবারের ক্রেতা নয়, সে যেখানে যেখানে খরিদারি করবে, যেখানে যেখানে কেনাকাটি করবে, সেই সমস্ত কেনাকাটির ফল পাবে, বড় দীর্ঘদিন আপনার সঙ্গে যুক্ত থাকতে পারে, মানে দীর্ঘদিন মানে লাইফ টাইম আপনার সাথে যুক্ত থাকতে পারে। দোকানদার তখন বলছে, বাহ, বিষয়টা সত্যি খুব ভালো, কিন্তু আমার টাকাটা কি হবে? তখন রাজন সিং বলছে, স্যার, আপনি যে পরিমাণ কমিশন নির্ধারিত করবেন সেই পরিমাণ কেটে আপনার ভেন্ডার ওয়ালেটে জমা হয়ে যাবে। মানে যখনই কেউ 1,000 টাকাটা পেমেন্ট করলো, 1,000 টাকার কেনাকাটি করলো, পেমেন্ট করলো, তো দোকানদার এখন জিজ্ঞেস করছে, তাহলে আমার টাকাটার কি হবে, ওটা কিভাবে আসবে? তো যেমন ভাবে অন্য অ্যাপ্লিকেশনে হয়, ঠিক সেম ভাবে এখানেও হবে, সেটাই অজিত সিং বলে দিল। তাহলে কি এখানেই আপনার ভেন্ডারে, তাহলে কি এখনই আপনার ভেন্ডার রেজিস্ট্রেশন করে দিই? মাত্র কয়েক মিনিট লাগবে এবং সঙ্গে সঙ্গে আপনার কিউআরও ইস্যু হয়ে যাবে। দোকানদার খুব খুশি খুশি বললেন, হ্যাঁ অবশ্যই, আমার রেজিস্ট্রেশন করে দিন। এবার দেখুন, আমি এখানে একটা কথা বলি, যেটা রাজেন সিং একটা কোশ্চেন করেছিল, যে সবার প্রথমে উনি একটা কোশ্চেন করেছিলেন, দুটো কোশ্চেন করেছিলেন, যে আপনার এখানে প্রতিদিন কতজন মানুষ কেনাকাটি করতে আসেন? উনি বলেছিলেন প্রায় 50 থেকে 60 জন। আরেকটা কোশ্চেন করেছিলেন যে আপনি কি তাদের কোনো ডিসকাউন্ট দেন? তো উনি বলেছিলেন ইয়েস, 5% থেকে 10%। হ্যাঁ না? তা এবার আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি ছোট্ট করে, যে আমরা এই ভেন্ডার গুলো বানালে আমাদের কি লাভ এটা হতে পারে। যেমন আহ একটা দোকানকে আমরা রেজিস্টার করেছি, ওকে, একটা নয়, আমি এখানে একটা দোকান বলবো না, তবুও ঠিক আছে, একটা দোকানের কথাই আমি বললাম। এবং সেই দোকান থেকে আমরা কি পেতে পারি, বা আমরা যদি 10টা দোকান বানাই সেই দোকান থেকে কি পেতে পারি? সবার আগে ওই দোকানদার কি বললো, 50 বা 60, ওকে, আমি 60 জন ধরলাম একটা দোকানে, মানে অ্যাভারেজ করে ধরলাম, কোথাও 50, কোথাও 60, কোথাও 20, কোথাও 30, সব মিলিয়ে আমি অ্যাভারেজ করলাম যে 60 জন একটা দোকানে আসছে, ওকে। সেখান থেকে এই এই 60 জন যদি 30 দিন আসে, মানে আলাদা আলাদা কাস্টমার, প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসছে, 30 জনও যদি আসে, 18 জন 1 মাসের মধ্যে জয়েন করতে পারে ওই দোকানদারের নিচে। বা আলাদা আলাদা আমরা যদি 60 জন বললো, তো আমরা যদি 10টা দোকান করি কি 100টা দোকান করি, প্রত্যেকদিন কেউ না কেউ নতুন কাস্টমার ওখানে যাচ্ছে, তো 60 জন হিসেব করেও যদি পার ডে নতুন কাস্টমার আমাদের ওই দোকানগুলোতে জয়েন করতে থাকে, তাহলে 1,800 জন মাসে জয়েন করবে ওই দোকানদারগুলোর নিচে, ওকে। এক জায়গা থেকে 60 জন আসুক, বা 10টা দোকান থেকে 60 জন আসুক, বা 6টা দোকান থেকেই 10 10 জন করে জয়েন করেছে নতুন, একসাথে আসুক, সেখানেও 1800 নতুন রেজিস্ট্রেশন আমাদের ডাইরেক্টে হবে ওই দোকানগুলো থেকে, ওকে। এবার এবার এই 1800 লোক, এই 1800, আহ এটা আমি 1 মাস বললাম, এটাই যদি সেম 365 দিনে হয়, তাহলে 6,57,000, মানে বছরে আমাদেরকে এরকম টিম হতে পারে, এক এক বছরে। যেখানে আমরা 5 লাখের টিম, 1 লাখের টিম, 10 লাখের টিম আমরা করতে চাইছিলাম, আমাদের এখনো ম্যাক্সিমাম লাখের টিম পৌঁছায়নি, আমারও পৌঁছায়নি, হাজারে কি মানে 10,000 15,000 টিমও পৌঁছায়নি। সেখানে 1 বছরের মধ্যে 6 লাখ, 6 লাখের 6,57,000-এর টিম পৌঁছাতে পারে ওই দোকানগুলো থেকে। কারণ মার্কেট একদম খালি এখন, লোকে গুগল পে, ফোন পে দিয়েই কিউআর এ পেমেন্ট করছে। তো
তো সেখানে যদি মোবাইল পের কিউআর আমরা লাগিয়ে আসি, আর সেই দোকানে যদি নতুন নতুন কাস্টমার এসে যখনই তারা পেমেন্ট করবে, তাদের কাছে যখন লিঙ্ক যাবে তারা ডাউনলোড করবে, সেই গ্রাহকগুলো আমাদের সেকেন্ড লাইনে জুড়ে যাবে। মানে 6 লাখ লোক আমাদের সাথে জুড়তে পারে। এবার এই 6 লাখ লোক, এটা আমি বছরের লোক ধরলাম, লোক সংখ্যা ধরলাম, কিন্তু ভাবলাম যে এবার সেই বছরের পর এই 6 লাখ লোক যখনই এরা প্রত্যেকে খরচা করবে, তাদের বাড়িতে 10,000 খরচা হতে পারে, 15,000, 20,000, 50,000-এর খরচাও হতে পারে। আর যখনই আমরা এতদিন ধরে কি খুঁজছিলাম যে কোনখান থেকে আমরা মোবাইল পে ট্রানজেকশন করবো, অনেকেরই জিজ্ঞাসা ছিল, জিজ্ঞাসা করতে না আমাকে, কে ম্যাডাম কোথা থেকে খরচা করবো সেটাই তো বুঝতে পারি না, তাই না? তো খরচা এবার তো চোখের সামনে কিউআর থাকবে, প্রত্যেকটা মানুষ যে কোনো খরচা তাই সে কিউআর দিয়ে করতে পারবে। আর যখন তারা খরচাগুলো করবে, তো আমি এটা তো মনে করতেই পারি যে 10,000 একটা বাড়ি চালানোর জন্য অ্যাটলিস্ট 10,000-এর ট্রানজেকশন তো হয়। আমি যদি 10,000-ই ধরি যে ট্রানজেকশন এরা করছে, তাহলে যে ট্রানজেকশনটা হচ্ছে তার 5%, ওকে, ওই দোকানদারদের ভাবলাম কেউ 10% দিচ্ছে, কেউ 5% দিচ্ছে, কেউ 15% দিচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট 5% অ্যাভারেজ তো করতে পারি যে দোকানদার গুলো 5% তাদের ট্রানজেকশনের উপর 5% কোম্পানিকে দিচ্ছে। তো কোম্পানির কাছে এই টাকাটা আসবে, ওকে। এই টাকাটা আসার পর জিএসটি চলে যাবে 18%, এরপর ডিস্ট্রিবিউশন কমিশন মানে আমাদেরটা বের করে নিলাম 75%, আর আমি কি বললাম, ডিস্ট্রিবিউশন কমিশনের 5% আমাদের ডাইরেক্ট থেকে আসে, ডাইরেক্ট দোকান থেকে, ওকে। বাট আমি এখানে যেহেতু টিম বললাম, তো এই টিম থেকে আমরা কত পাবো, 2.5%। মানে আমাদের, যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমরা যদি কাউকে মার্চেন্ট অ্যাডভাইজার বানাই তাতে আমাদের কি লাভ হবে, সেটা এই লাভ হবে, সেই মার্চেন্ট অ্যাডভাইজার গুলো তো কোনো কোনো দোকানে কিউআর লাগাবে, তো সেই দোকানে আমাদেরই তো গ্রাহক যাবে, আর তারা যখন আমাদের টিমের লোকেরাই সেই দোকানে গিয়ে খরচা করবে, সেখান থেকে 2.5% আমাদের আসে, 2.50। তো আমরা এবার এই টাকাটার 2.5% আমি যদি দেখি, তাহলে আমার এই ইনকামটা আমরা মান্থলি পেতে পারি 50 লাখ। এটা শুনতে বড্ড বা দেখতে ক্যালকুলেশনটা মনে হচ্ছে এটা অসম্ভব, কিন্তু এটা সম্ভব। ইন্ডিয়াতে এখনো মোবাইল পে শুধুমাত্র 10 লাখ ডাউনলোডিং, তার মধ্যে কিছু লোক কাজ করছে, কিছু তো করছেই না, খুব অল্প সংখ্যা। আমি তো মনে করি 1,000-1,200 লোকই হয়তো মোবাইল পে নিয়ে একটু ভাবে। আর যখন কিউআর এসে যাবে তখন প্রত্যেকটা লোক ভাববে, তখন তো হুড়োহুড়ি হবে, একটা সুনামি আসবে, করোনার মতো ছড়িয়ে যাবে জিনিসটা, যে কোনো দোকানকে কিউআর করো, কিউআর যেই লাগাবে সেখান থেকে আমাদের 5% ইনকাম আসছে ডিস্ট্রিবিউশন কমিশনের। তো এই যে টাকাটা আমি বলছি, এটা যদি আমাদের বিশ্বাস না হচ্ছে, ঠিক আছে, আমি এটাকে আরো ভাগ করে নিচ্ছি যে 5,000 টাকা, 10,000 টাকা নয়, তারা 5,000 টাকা ট্রানজেকশন করেছে, মানে হাফ করে দিলাম, তারপরেও আমাদের এই 25 লাখ টাকার ইনকাম আসতে পারে। আমি যদি এটাকেও আরো ভাগ করে দিই, এটাকেও আরো দুভাগে ভাগ করে দিলাম, যে ঠিক আছে 5,000-ও করেনি, 2,500-এর ট্রানজেকশন করেছে, বা এত বড় টিমই হয়নি, 3 লাখের টিম হয়েছে, বা 3 লাখেরও হয়নি, 1.5 লাখের টিম হয়েছে, আমি যদি সেটাও করে দিই, 10,000-এর ট্রানজেকশনও করছে, বা 1.5 লাখ টিম আমার কাছে, তো তারপরেও আমরা 12 লাখ টাকার ইনকাম করতে পারবো। এবং এটা পার মান্থ ইনকাম, আমি টিমের ইনকাম দেখাচ্ছি এখানে, বছরের ইনকাম নয়। বছরে তো টিম বললো, বা টিম গুলো যখন খরচা করবে তখন তো আমার পার মান্থের ইনকামটা আসবে না। আমি তো 10,000 টাকা পার মান্থের ইনকাম দেখালাম। তো এই ইনকামটা, এই 12 লাখ ইনকাম কি আসতে পারে না? যদি আপনাদের কারোর মনে হচ্ছে ইনকাম আসতে পারে, প্লিজ একটা রিয়াকশন করুন। এই ইনকামটা পাওয়াটা কি খুব, কারণ আমরা এখন টিমে কাজ করব, আমরা নিজেরা 100টা 50টা কি 500টা দোকান করলাম, এটা তো ম্যাটার করছেই, বাট আমাদের টিমও তো দোকান বানাবে, তারাও তো দোকান রেজিস্ট্রেশন করবে। মানে এখন আমাদের সব থেকে প্রথম কাজ যেটা হবে, আমরা প্রত্যেকটা মানুষকে মার্চেন্ট অ্যাডভাইজার বানাবো যারা আমাদের টিমে আছে, আর তাদেরকে বলবো দোকান রেজিস্টার করো। আমি একা করলে, আমি যদি এখন আমি এবার একটা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, স্যার তো 500 বলেন, চলুন আমি ঠিক আছে 500 দোকানেরই ক্যালকুলেশন আমি রেখে দিচ্ছি। 500 দোকান যদি 5%, মানে 500 দোকানে যদি 10,000 টাকার ট্রানজেকশনও হয়, 500 দোকানে 10,000, মানে স্যার যেভাবে বলছেন, ঠিক আছে, এক্ষুনি স্যার বললেন আমি 500 দোকান তো আমি করবোই। 500 দোকানে, কোনো দোকানে হয়তো দিনে 10,000 টাকার ট্রানজেকশন হচ্ছে, কোনো দোকানে 5,000-এর হচ্ছে, কোনো দোকানে আরো কম হচ্ছে, বা কোনো দোকানে 50,000-এর ট্রানজেকশনও হয়, ঠিক আছে। আর যদি এটাও ক্যালকুলেশনটা আমাদের বেশি লাগে,
তো সেখানেও আমি আরো অর্ধেক করে দেবো, বাট 10,000 ট্রানজেকশনে আমি কথা বলবো যে 500 দোকানে যদি 10,000 ট্রানজেকশন হয়, যে ট্রানজেকশনটা হচ্ছে এখান থেকে যদি 5%, মানে কেউ কোনো দোকান 10% দেবে, কোনো 5% দেবে, কেউ 15% কোম্পানিকে দেবে, হ্যাঁ না? তো 5%-এর কমিশনও যদি অ্যাভারেজ করে আমাদের কোম্পানির কাছে আসে, সেখান থেকে জিএসটি চলে যাবে 18%, 75% ডিস্ট্রিবিউশন হবে। আর আমি যদি নিজে দোকান বানিয়েছি তাহলে 5% পাবো। তাহলে 76,000 রুপিস পার মান্থ 500 দোকান থেকে স্যারের ইনকাম আসতে পারে অনলি 10,000 টাকার ট্রানজেকশনে, আর অনলি 5%-এ। অনলি 5%-এ, মানে দোকানদাররা অনলি 5% দিচ্ছে বলেছি আমি, অ্যাভারেজ করে। হতে পারে এখানে 10% দেবে। এই গুণটাকে তো আমি যদি এটাকে বলি যে আমি দুগুণ করব, মানে 10%-এ হচ্ছে, তাহলে ভাবুন। আচ্ছা সরি, 7,600 সামথিং এসেছিল, 15,000 টাকার ইনকাম এখানে আসছে। এবার যদি এটাকে আরো আমরা বাড়াই, আমরা যদি দোকানটাকে মানে দোকানের সংখ্যা বাড়াই, দোকানের পার্সেন্টেজ বাড়াতে পারি, 5%-এর জায়গায় 10% দেখাতে পারি, 10% ইনকাম কোম্পানিকে দেওয়াতে পারি, তো এই ইনকাম গুলো আমাদের কিন্তু প্রতিনিয়ত আসতে পারে। আর 15,000 টাকার যে ইনকামটা, এটা একটা আমি যে এক্ষুনি বললাম 15,000 টাকা, 20,000 টাকার ইনকাম করার জন্য আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় কোথায় যাচ্ছে। এটা তো শুধু আমি বললাম যে আমরা যদি পার্মানেন্ট দোকানগুলোতে করতে পারি আর শুধু 10,000 টাকার ট্রানজেকশনও হয়, তাহলে এটা আসবে। এরপরে এর সাথে প্লাস করে কি আসবে, আমাদের অন্য অন্য গ্রাহকরা, মানে আমাদের টিমের লোকেরা যখন ওখান থেকে কিউআর করবে, ওখানেও কিন্তু আমরা আড়াই আড়াই পয়েন্ট করে, মানে 2.5 করে আমরা সেখান থেকেও পারবো তাদের ট্রানজেকশনের থেকে। তাহলে ভাবুন, আমাদের প্রত্যেক দিন এই জিনিসটাকে নিয়ে ভাবতে হবে। এটা তো জাস্ট আমি ক্যালকুলেট, এবার এরপর এটা তো আমরা দোকান থেকে পেয়ে, এরপর আমরা পাবো আহ আমাদের কাছে যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে যে অ্যাপ্লিকেশনে যে আহ, আর জিনিসগুলো আছে, যে আর পরিষেবাগুলো আছে, যেমন রিচার্জ, ইলেকট্রিসিটি, তারপর যে ভেন্ডার গুলো বানানো আছে, রিটেল চেন ভেন্ডার, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের যে ভেন্ডার গুলো আছে, সেখান থেকে ইনকাম গুলো পাবো। তো আমাদের কাস্টমাররা যখন আমাদের কাছে একটা টিম হয়ে যাবে, তারা যেখান থেকে খরচা করবে, প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা করে ইনকাম আসবে। রিচার্জের থেকে আলাদা আসবে, এখান থেকে। অন্তত আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, যতটা বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পারলাম। ভেন্ডাররা আরো অনেক কিছু পেতে পারে। সেটার আমার কাছে একটা পিপিটি ছিল, যেটা কিনা আমি অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি। আপনাদের টিমের থেকে কেউ চাইলে পিপিটিটাকে পাঠিয়ে দিন, খুব শিগগিরই ওর উপর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো। আমি কিউআর এর অপেক্ষা করছি, এবং দোকানদারদেরকে যখন আমরা যে সেই কথাগুলো গিয়ে বলবো আর দোকানদাররা আমাদের সাথে জুড়বে, আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত 2,000, 4,000, 10,000 দোকান যেন আমার টিমের মধ্যে থাকে। মানে তার মধ্যে 500,000 টিম আমি, 500,000 দোকান আমি বলে বানিয়ে দিলাম, যেটা ডাইরেক্ট কমিশন আসছে, আর যেটা ইনডাইরেক্ট আসছে সেখান থেকে অ্যাটলিস্ট 2.5% করেও আমাদের আসবে। যে যেখান থেকে খরচা করবে সেই খরচার ইনকাম আমাদের আসবে। এরপর আমাদের কাছে ক্লাবস আছে, যেখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমাদের ক্লাবগুলোকে ইগনোর করবেন না। সবার আগে এমপিএলসি করার চেষ্টা করুন, মার্চেন্ট অ্যাডভাইজার নিজেকে তৈরি হতে হবে, নিজেকে হতে হবে, আমাদের টিমকে প্রত্যেকটা লোককেও বলতে হবে। সুপার অ্যাপ খুব খুব শিগগিরই, মানে যেই এসে যাবে হুড়োহুড়ি শুরু হয়ে যাবে। তো তার আগের থেকেই আমরা যদি এই প্রিপারেশন গুলো নিয়ে থাকি, আমি কিছু কাজ আছে যারা আজকে ইনকাম করে ভীষণ খুশি যে এখান থেকে আমার অনেক টাকা আসছে। আমি বেশি কিছু তাদেরকে বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, সেই টাকাগুলো একবার একটু ভেবে দেখুন, সেটা কি আমাদের নেক্সট জেনারেশনরা পাবে, বা সেটা কি সারা জীবন ধরে পাবো? এখানে যে প্যাসিভ ইনকামটা বলা হচ্ছে, এটা একটা লিগাল প্রসেস, এটা একটা লিগাল প্রসেস যেটা অলরেডি মার্কেটে চলছে। আমাদেরকে এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। আর আমরা যে এক্সট্রা কাজগুলো করছি, আমি নাম নেব না, সেই কাজগুলো থেকে যে ইনকাম গুলো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, ফ্রড কেসে ফাঁসতে পারি, মান সম্মান ডুবতে পারে, অনেক কিছু হতে পারে। এবং যারা আজকের ডেটে মার্কেটে বসে বিজনেস করছে তাদেরকে জিজ্ঞাসা করুন, এনি টাইম যে কোনো দোকান বন্ধ হয়ে যাচ্ছে কেন? কারণ যারা অনলাইন যে দোকানগুলো হচ্ছে না, তারা বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আজকে ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, এরা দোকান থেকে মাল নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আর দোকানদাররা ওই অনলাইন সিস্টেম, তাদেরকেও তো কমিশন দিতে হচ্ছে না। দোকানদারদের থেকে এমনি এমনি কি কেউ এসে
ব্লিঙ্কিট কোম্পানির ছেলেরা গিয়ে ওখান থেকে মাল নিয়ে সেই ছেলেটারও লাভ চাই, ব্লিঙ্কিটেরও লাভ চাই, তো ব্লিঙ্কিট কিছু তো কিছু ওই দোকান থেকে নিচ্ছে। তো যদি একটা দোকানদার ব্লিঙ্কিটকে পার্সেন্টেজ দিতে পারে, তাহলে মোবাইল পেকে কেন দিতে পারবে না? ওখানে তো শুধু দিতে হচ্ছে, এখানে তো তার গ্রাহকের থেকেও সে পাবে। একটা কাস্টমার আসছে, তাকে কিছু ডিসকাউন্ট দিতে হচ্ছে মোবাইল পে থ্রু দিয়ে, এবং ওই কাস্টমারটা গিয়ে যখন আদার্স খরচাগুলো করবে সেখান থেকে ইনকাম গুলো তো ওই দোকানদারই পাবে না? মানে গ্রাহকের বাড়ির আদার্স খরচার ইনকাম থেকেও, মানে খরচা থেকেও ইনকাম ওই দোকানদার পাবে, মানে দোকানদারেরও অনেক 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 লাভ, একটা নতুন বিজনেস ক্রিয়েট হবে। তো যতক্ষণ না দোকানদারকে আমরা এটা বোঝাতে পারছি ততক্ষণ আমরা ফেল। আর তো আমরা যদি নিজেরা বুঝতে পারি, তাহলে আমরা প্রত্যেকে এই বিজনেসটাকে এমন ভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো যে প্রত্যেকটা দোকানে মোবাইল পে অ্যাকসেপ্টেড আর হেয়ার দেখাবে। আর যারা গ্রাহক তারা জানবে যে এই দোকান থেকে কিউআর এ পেমেন্ট করলে আমি এখান থেকে কিছু না কিছু ইনকাম পাবোই পাবো। তো এই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই সিস্টেমটাকে ভালো করে বুঝুন, এখন থেকে প্রস্তুতি নিন। যেমন আজ আমি গ্রসারি আনতে গেছিলাম, প্রায় 4,000 টাকার একটা বিল করেছি। আমি পুরো মাসের গ্রসারি এক জায়গা থেকে নিই, আর ওই দোকান থেকে এই জন্যই নিই কারণ ওই দোকানদারকে আমাকে কখনো কখনো ব্লিঙ্কেট থেকেও নিই যখন আমার সময় হয় না। কিছু জিনিস আছে যেগুলো আমি ব্লিঙ্কিট থেকে নেওয়া পছন্দ করি, কারণ আমার বারবার মার্কেটে গিয়ে জিনিসগুলো আনার সুযোগ হয় না, আর ব্লিঙ্কিট থেকেও আমি কমিশন পাই। তো অবভিয়াসলি ব্লিঙ্কিটকে আমি এই জন্যই ইউজ করি, কারণ আমার যে টাকাটা যাচ্ছে সেটা চলেও আসছে, একটা ডেলিভারি চার্জ লাগে যেটা আমার চলে আসে। তো ব্লিঙ্কিট থেকেও নিচ্ছি, সেম প্রাইসে পাই, তো আমি ব্লিঙ্কিট থেকে নিই। আর না হলে ম্যাক্সিমাম গ্রসারি যখন আমি নিই, আমার একটাই বাধা ধরা দোকান আছে যেখানে যখন আমি গ্রসারিটা আনতে যাই, আজকেই আমি তার সাথে সমস্ত কথা বলেছি, সে সামনের সপ্তাহে আমাকে শনিবার বা রবিবার যে কোনো টাইম যেতে বলেছে। তো আমি সুপার অ্যাপের ওয়েট করছি যে আমি তাকে রেজিস্ট্রেশন করতে গেলে যেন কোনো রকম আটকায় না, এই জন্য আমি কিছু লিস্টিং করেছি দোকানের। তো এখন থেকে বলে রাখা দরকার, কে জানে অন্য কেউ এসে তাকে বলে দিচ্ছে, তারপর সে তার সাথে জুড়ে যাচ্ছে। তো আমি সেই জন্য তাদেরকে লিস্টিং করে রেখেছি এবং তাদের মোবাইল নাম্বার নিয়েছি, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলি, তাদের সাথে ডিসকাশন করি, তাদের কি লাভ আছে সেটা বলতে থাকি, এবং যখনই সেই দোকানে যাই তাদেরকে ওই কথাগুলো বলি যাতে তারা সেই জিনিসটা বোঝে। তো আমি যখনই সেই কিউআর সেখানে লাগিয়ে আসবো, আমার কিছু কিছু টিম আছে এখানে কমসে কম 400-500 লোকের, আমি তাদেরকে বলবো ওই দোকানে গ্রসারি নিলে কিন্তু কমিশন পাবে। যেখানে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করছিলাম, যেখানে আমরা অনলাইন নিচ্ছিলাম, সেখান থেকেও পাচ্ছিলাম, কিন্তু দোকান থেকে অনেক বেশি ইনকাম আমরা ওই দোকান থেকে পেতে পারি, 5% 10% পেতে পারি, যেটা আমি সেটেলমেন্ট করাতে পারবো। তো গ্রাহকরা যখন যাবে সেখান থেকেও আর 2.5% বা আমি বাড়ি বসে বসে তাদের খরচা থেকে ইনকাম পাবো। তো আজ পর্যন্ত আমরা যেটা ভাবছিলাম যে আমরা কোথায় খরচা করব, এরপর এই চিন্তাধারাটা আমাদের আর আসা উচিত না। আমরা প্রত্যেকটা জায়গায় কিউআর দেখতে পাবো, প্রত্যেকটা দোকান আমাদের মোবাইল পে দোকান হবে, আমরা প্রত্যেকটা জায়গায় খরচা করতে পারবো, আমাদের টিম খরচা করবে, আর প্রতিনিয়ত ইনকাম আসবে। প্রিমিয়াম ক্লাব মেম্বার হওয়ার জন্য যদি আপনাদের কাছে, আমি অলওয়েজ আপনাদের বলি ক্লাবগুলোর উপর ধ্যান দিন, এমপিএলসি করুন, যাতে আমরা আমাদের লিডার্সদের কাছে, যেটা স্যার এক্ষুনি দেখালেন মিটিং, ঠিক এইরকমই একটা মিটিং আমাদের সাথে করা হবে, কিন্তু সেখানে ঘোরা ফেরা, আনন্দ, এনজয়, খাওয়া দাওয়া সবকিছুর সাথে মিটিংটা হবে। আর ওই মিটিং এ আমাদেরকে আমাদের লিডাররা, যেমন স্যার রবি শর্মা স্যার, রঙ্গাপ্পা স্যার, বড় বড় লিডাররা যাবেন, যারা মেন লিডার, তারা গিয়ে আমাদেরকে কিছু টিপস দেবেন, বিজনেস স্ট্র্যাটেজি দেবেন। আর সেগুলো যখন নিয়ে আমরা বা আমাদের টিম নিয়ে বাইরে বেরোবে, তো প্রত্যেকে না দোকানে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করাবে, প্রত্যেকে একটা করে তীর তৈরি হবে, যেখানে বম তৈরি হবে, যেখানে পড়বে ভাইরাল হয়ে যাবে। তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, এমপিএলসি করুন, শপি ক্লাব করুন, যেখানে পার্মানেন্ট ইনকাম পাবেন প্রতি মাসে, ক্লাব ইনকাম। শপি ক্লাবের জন্য শুধুমাত্র 20 জন, এমন কিছু বেশি লোক নয়। ডিডিও ক্লাব 5,000 টাকা অনলি ডিপোজিট। আমরা যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে 1.5 লাখ 2 লাখ 5 লাখের নিচে কোনো কথা হয় না। আমি নিজে বিউটিশিয়ান, আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম, ছোট্ট একটা দোকান দিয়ে স্টার্ট করেছিলাম, 50,000 টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছিল প্রথম মাসে, যেখানে আমি একটা লেডি হয়ে সেই টাকাটা জোগাড় করতে আমার খুব কষ্ট হয়েছিল। 50,000 টাকা, এখানে 5,000 টাকা অনলি, একটা জিরো কম, দুটো জিরো কম, 5,000 টাকা অনলি ডিপোজিট করে আমরা ডিডিও বনতে পারি। তার ক্রাইটেরিয়া খুব খুব সামান্য, সেটা পূরণ হয়ে গেলেই আমরা ডিডিও ক্লাবে পার্মানেন্টলি ইনকাম পাবো। প্রিমিয়াম ক্লাব মানে আমরা, আমাদেরকে মদত করা হচ্ছে, আমাদেরকে হেল্প করা হচ্ছে কোনো কোম্পানি শেয়ার হোল্ডার হওয়ার জন্য।
বেশি সিট লিমিটেড, এরপর হুড়োহুড়ি যখন শুরু হবে হয়তো আমাদের জায়গায় থাকবে না, তো সিট বুক করুন। অনলি 10,000 দিয়ে আমরা শেয়ার কিনতে পারি, আর সেই 10,000টা বাপাসও নিতে পারি শুধু 100 জন আনলিমিটেড লেভেল থেকে, যখনই আমরা মার্চেন্ট অ্যাডভাইজার বানিয়ে দেবো। অনলি 100 পিপল। আর আমরা নিজেরা একা বানাবো না, আমাদের টিম বানাবে 100 জন। 100 জনকে যেই মার্চেন্ট অ্যাডভাইজার আমরা বানিয়ে দিতে পারবো আমাদের টিম থেকে, অটোমেটিকলি টাকাটা 10,000 টাকাটাও চলে আসলো, আর 10টা শেয়ার আমার কাছে থেকে গেল, আমি কোম্পানির শেয়ার হোল্ডার হলাম। আর তার জন্য শেয়ার হোল্ডারদের জন্য ট্রানজেকশন ক্লাব বানানো হয়েছে, যে ক্লাবের মধ্যে থেকে একটা পার্মানেন্ট ইনকাম, মার্চেন্টের থেকে যে ইনকামটা আসবে, ভেন্ডার থেকে যে ইনকামটা আসবে, যে কোনো ভেন্ডার থেকে যে ইনকামটা আসবে ওই ক্লাবে দেওয়া হবে, ওই ক্লাবের থেকে ওই ইনকামটা আমরা প্রতিনিয়ত প্রতি মাসে পাবো। ভাবা যায় মানে আমাদের পেনশন ক্রিয়েট হতে চলেছে শুধুমাত্র 10,000 টাকা দিয়ে। আবার 10,000 টাকা রিটার্নও চলে আসছে শুধুমাত্র একটা 100টা মার্চেন্ট অ্যাডভাইজার। তার কিছু ক্রাইটেরিয়া থাকবে, আমরা যদি ক্রাইটেরিয়া গুলো পুরো করে নিতে পারি, লাইফ টাইম বসে বসে আমরা প্রিমিয়াম ক্লাব মেম্বারের মানে ট্রানজেকশন ক্লাব মেম্বারের পয়সা পাবো। তো প্লিজ, পেনশন যদি ক্রিয়েট করতে চান, প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে চান, তো এই ক্লাবগুলোকে ভুলবেন না, এটা করুন, একটার পর একটা স্টেপ নিয়ে করুন, নিজেদের লোকেদের সাথে কথা বলুন। অনেকে আছে রিটায়ারমেন্টের পরে কিছু কাজ করতে চাইছে, অনেকে আছে যারা একদম ইয়াং, আজকালকার বাচ্চা, তারা লাইফে স্ট্রাগল করছে, বড় বড় কি বলবো ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে। এখানেও লাখ লাখ টাকা তারা ইনকাম করতে পারে যদি কিনা তারা তাদের দিমাগটা লাগায়। কাউকে রিকোয়েস্ট করার দরকার হবে না, যে জিনিসগুলো আছে আমরা সেটাকেই লোককে বলবো। তো আজকের বাণী এখানেই বিরাম করতে চাইছি। আমি চাইছি প্রত্যেকটা মানুষ যারা চাইছে মোবাইল পে থেকে একটা বিশাল বড় ইনকাম করতে, তারা আজকে অ্যাক্টিভ হোক, ভবিষ্যতে অ্যাক্টিভ হয়ে কিছু লাভ নেই। কারণ আমরা যখনই কোনো কোথাও যাব আমরা অটোমেটিকলি দেখে নেবো সেখানে অলরেডি হয়ে চুকেছে, আমাদের কাছে কোনো রাস্তাই থাকবে না কিছু করার। তো প্রতিনিয়ত মিটিং গুলোতে অ্যাটেন্ড করুন, সবাইকে ডাকুন, নিজেদের টিম গুলোকে ডাকুন। 22 জন 21 জন বসে থেকে কিচ্ছু হবে না, আমরা রোজ শুনবো, শুনে চলে যাব। আমরা লোককে তখনই অ্যাক্টিভ করতে পারবো যখন আমরা পার্সোনালি নিজে অ্যাক্টিভ হব, এবং আমাদের টিম এখানে এসে অ্যাক্টিভ হবে, তাদের মাথায় ওটা চলতে থাকবে। তো 7 ডেজের যে মিটিং গুলো হয়, ইনকাম প্ল্যান গুলো দেখানো হয়, ওগুলো রোজ রোজ মিটিং আইডিটা পাঠিয়ে 7 দিন তাদেরকে পাঠান, যে যেখানেই আসুক সেখান থেকে কিছু না কিছু তারা নিয়ে যাবে, কিছু না কিছু মোটিভেট হবে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমি বোঝাতে পেরেছি। শুভরাত্রি। জয় মোবাইল পে। জয় হিন্দ।